আমি তাকে বলেছিলাম, আপনি খুব ভাগ্যবান, আপনার এত বড় রাজ্য, অতুল ধন সম্পত্তি, মনের মতো স্ত্রী পুত্র আদি পেয়েছেন। আপনার উপর ভগবানের অশেষ কৃপা। বহু রূপীর কথা শুনে এসব কিছু তাৎপর্য বুঝতে রাজার বিলম্ব হলো না। 3টি বাক্সের তাৎপর্য হলো স্থূল শরীর, সূক্ষ্ম শরীর আর কারণ শরীর। এসবের ভেতরে কি আছে? না, ভিতরে কানা করি, তার মানে কিছুই নেই। বাইরে থেকে সাধুটির বেশভূষা দেখতে খুব মনোহারী, কিন্তু ভিতরে কিছুই নেই। আপনার উপর ভগবানের অশেষ কৃপা, বহু রূপীর। এই যে আস্তির বচন, তার মূল্য কানা করিও, বৈভব লাভ ঈশ্বর কৃপা নয়। কৃপা তাই যার দ্বারা ভগবানের অনুরাগ হয়, তার প্রতি ভক্তি প্রেম বৃদ্ধি হয়। ভগবান কার দাস হন? বৃন্দাবনে এক ভক্ত শ্রীকৃষ্ণের মন্দিরে বিগ্রহ দর্শন করতে গিয়ে সেখানে কোনো বিগ্রহ দেখতে পেল না। অন্য ভক্তদের জিজ্ঞাসা করায় তারা বলল, শ্রীকৃষ্ণের বিগ্রহ তো তোমার সামনে রয়েছে, তুমি কি দেখতে পাচ্ছ না? ভক্ত বলল, ভাই আমি তো দেখতে পাচ্ছি না। এইভাবে পরপর 3 দিন মন্দিরে গিয়েও কৃষ্ণ বিগ্রহের দর্শন না পেয়ে ভক্তটি বলল, তাই তো, সবাই দেখতে পাচ্ছে অথচ আমি কেবল বিগ্রহের দর্শন পাচ্ছি না। তাহলে আমি নিশ্চয়ই খুবই পাপী। আমার বেঁচে থাকার চেয়ে যমুনায় ডুবে মরাই ভালো। এই ভেবে রাত্রিবেলা যমুনায় ডুবে মরবে বলে সে নদীর দিকে পা বাড়ালো। যমুনা ঘাটে এক কুষ্ঠ রোগী শুয়েছিল। ভগবান তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, বাছা, এখনই একজন ভক্ত এখানে আসবে। তুমি তার পা দুটো জড়িয়ে ধরবি আর বলবি, বাবা আমার কুষ্ঠ ভালো করে দাও, তার কৃপায় তোর কুষ্ঠ রোগ সেরে যাবে। কুষ্ঠ রোগী ঘুম ভেঙে উঠে বসলো আর রাস্তার দিকে চেয়ে অপেক্ষা করতে লাগলো। ওই ভক্তটি যখন তার কাছে উপস্থিত হলো, অমনি সে তার পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, বাবা আমায় কৃপা করো, আমার কুষ্ঠ ভালো করে দাও। ভক্তটি বলল, ওরে শোন শোন, আমি এক মহা পাপী। মন্দিরে ঠাকুর আমাকে দর্শন দিতে অপরাগ বলে ভক্তটি পা ছাড়াবার চেষ্টা করলো, কিন্তু কুষ্ঠরোগী তাকে কিছুতেই ছাড়ল না। কুষ্ঠী বলল, প্রভু তুমি একবার সম্মুখে শুধু বলো, তোর কুষ্ঠ ভালো হয়ে যাক। ভক্তটি বলল, সে যোগ্যতাও আমার নেই ভাই। কুষ্ঠী যখনই খুবই কাকুতি মিনতি করতে লাগলো, তখন ভক্তটি বাধ্য হয়ে বলে ফেলল, বেশ বলছি, ভগবান এর কুষ্ঠ ভালো করে দাও। বলতে না বলতে কুষ্ঠ রোগটির রোগ কোথায় মিলিয়ে গেল। তখন সে তার স্বপ্নের কথা ভক্তটিকে জানিয়ে বলল, ভগবানই আমাকে স্বপ্নে একথা শিখিয়ে দিয়ে গেছেন। এই বৃত্তান্ত শুনে ভক্তটি চিন্তা করলো, তাহলে আজ মরব না। তারপর সে যমুনার ঘাট থেকে আবার ফিরে মন্দিরে এলো। আর আশ্চর্য, এবার ভক্তটির মন্দিরে বিগ্রহ দর্শন হলো। ভক্তটি তখন ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম করে জিজ্ঞাসা করল, প্রভু প্রথমে আপনি কেন আমাকে দর্শন দিলেন না? ভগবান উত্তর দিলেন, তুই সারা জীবন আমার কাছে কিছু চাইলি না, তাতে তোকে আমার মুখ দেখানো ভার হয়ে পড়েছিল। এখন বলে দিলি এর কুষ্ঠ ভালো করে দাও, তো এখন তোর কাছে মুখ দেখাবার যোগ্যতা লাভ করলাম। এর তাৎপর্য হলো যে কিছু চায় না, ভগবান তার গোলাম হয়ে থাকেন। হনুমান শ্রী রামচন্দ্রের সেবা করতেন, তাই ভগবান তার দাসত্ব স্বীকার করেছিলেন, তার কাছে ঋণী হয়ে গিয়েছিলেন। শোনো পুত্র, তোমার কাছে আমার ঋণ শোধ হবার নয়। যে সেবা করে সেই বড়, আর যে সেবা নেয় সে হয় ছোট। কিন্তু ভগবান এবং তার প্রেমিক ভক্তদের ছোট হওয়াতে কোনো লজ্জা নেই। তারা ইচ্ছা করে ছোট হয়ে থাকতে ভালোবাসেন। ছোট হয়েও বাস্তবে তারা ছোট হন না, বরং বড় হওয়ার যে অভিমান সেটা তাদের থাকে না। যে ভক্তের সেবা ভিন্ন নাহি অন্য আস, ভক্তপ্রেমী ভগবান হন তার দাস। অপকারে বদলে উপকার। পণ্ডিত জয়দেব ছিলেন একজন খুব উচ্চ স্তরের সাধক। ওই দেশের রাজা তাকে খুব ভক্তি শ্রদ্ধা করতেন এবং তার সব দায় দায়িত্ব তিনি নিজে বহন করতেন। জয়দেব একজন গৃহী হওয়া সত্ত্বেও খুব ত্যাগী পুরুষ ছিলেন। কিছু পেলে ভালো হতো এ তিনি কোনোদিন পছন্দ করতেন না। আমাকে কিছু দাও এ বলা তার স্বভাবে ছিল না। তার স্ত্রীও ছিলেন পতিব্রতা। শোনা যায় জয়দেব বিবাহ করতে চাননি, ভগবান স্বয়ং তার বিবাহ দিয়েছিলেন। একদিনের কথা, রাজা তাকে অনেক দ্রব্য সামগ্রী টাকা কড়ি উপহার দিয়েছিলেন, আর তাই নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ি পথে ছিল এক গভীর জঙ্গল। জয়দেব অনেক ধন রত্ন নিয়ে বাড়ি ফিরছেন। এ খবর একদল ডাকাত জানতে পারে। জয়দেব সেই মাত্র জঙ্গলে প্রবেশ করেছেন, অমনি ডাকাতের দল চারিদিক থেকে ঘিরে ধরে। তার কাছে যত ধনরত্ন ছিল সব তারা লুট করে নিল। ডাকাতরা চিন্তা করলো, এ তো রাজার গুরু, এ যদি বেঁচে থাকে তবে আমাদের ধরিয়ে দেবে, অতএব একে মেরে ফেলতে হবে। এই ভেবে তারা জয়দেবের 2 হাত কেটে জঙ্গলের মধ্যে একটা কুয়োর মধ্যে তাকে ফেলে দিয়ে চলে গেল। তার 2-1 দিন পর রাজা ওই জঙ্গলে শিকারের জন্য এসেছেন। তার লোকজন খাবার জলের সন্ধান করতে করতে ওই কুয়োটা দেখতে পেল। তারা একটা ঘটিতে দড়ি বেঁধে কুয়োর মধ্যে সেটা নামাতে কুয়োর ভিতর থেকে আওয়াজ এলো, ওরে ভাই দেখিস যেন ঘটিটা আমার মাথায় না লাগে। তোরা কি করছিস? এতে জল নেই। রাজার অনুচরেরা জয়দেবের গলায় আওয়াজ চিনতে পারল। উনি এখানে কি করে এলেন? তারা দৌড়ে গিয়ে রাজা মহাশয়কে বলল।
মহারাজ, জয়দেব ওই কুয়োর মধ্যে পড়ে রয়েছেন, কথা বলছেন। রাজা গিয়ে দেখলেন সত্যিই তাই। তখন তিনি বললেন, ওকে তুলে আন। দড়ি দিয়ে তাকে তোলা হলো। তখন সবাই দেখতে পায় জয়দেবের দুটো হাত কাটা। রাজা জিজ্ঞাসা করলেন, গুরুদেব, এ কি করে হলো? জয়দেব বললেন, মহারাজ, আমার প্রারব্ধ ভাগ্য বশে যা হবার হয়েছে। জয়দেবকে অনেক জিজ্ঞাসাবাদ করা হলো, রাজা এ কাজ করেছে তাদের চিনতে পেরেছেন কি না, তারা দেখতে কেমন ইত্যাদি। কিন্তু জয়দেব মুখ খুললেন না, শুধু বললেন, এ আমার কর্মফল, আর কিছুই না। রাজা তাকে প্রাসাদে নিয়ে এলেন, ঔষধপত্র দিয়ে পটি বেঁধে চিকিৎসা ও সব রকম সেবার ব্যবস্থা করলেন। তারপর অনেক দিন গত হয়েছে, আর একদিনের কথা, যে ডাকাতরা জয়দেবের হাত কেটে তাকে কুয়োয় ফেলে দিয়েছিল, তারা সাধুর বেশ ধরে কোনো এক জায়গায় যেতে যেতে দূরে দেখতে পেল রাজামশাই আসছেন, সঙ্গে জয়দেবও রয়েছেন। জয়দেব ডাকাতদের চিনতে পারলেন। তিনি রাজাকে বললেন, মহারাজ, আপনি তো আমাকে অনেকদিন ধরে টাকা কড়ি ধন রত্ন নেবার জন্য অনুরোধ করেছেন। তা আজ এক কাজ করুন, ওই যে 4 জন লোক যাচ্ছে, ওরা আমার বিশেষ বন্ধু। আজ ওদের কিছু ধন রত্ন দিন। আমাকে দেওয়া আর আমার বন্ধুদের দেওয়া একই কথা। এ কথা শুনে রাজা খুব অবাক হলেন, এই ভেবে যে জয়দেব তো জীবনে কখনো কারো কাছে এভাবে কিছু চাননি। তবে আজ একথা বলছেন কেন? যাই হোক, রাজার আদেশে ওই 4 জনকে ডেকে আনা হলো। তারা এসে দেখল হাত কাটা অবস্থায় জয়দেব সেখানে বসে আছেন। তাদের তো ভয়ে প্রাণ উড়ে গেল। তারা ভাবল, এবার বোধ হয় আমাদের ফাঁসি দেওয়া হবে। রাজা ডাকাতদের সঙ্গে খুব ভালো ব্যবহার করলেন। তারপর প্রচুর সোনার মোহর উপহার দিলেন। ওরা যত পারল নিল, কিন্তু বোঝা খুব ভারী হয়ে গেল। এখন কি করা যায়, কিভাবে এত সব নেওয়া যায়? রাজা তখন তার লোকজনদের আদেশ দিলেন, এদের সঙ্গে গিয়ে পৌঁছে দিয়ে এসো। রাজার আদেশে যত ধনরত্ন সব উটের পিঠে চাপিয়ে রাজার সিপাহীদের সঙ্গে দিয়ে পাঠিয়ে দেওয়া হলো। তখন পথ চলতে চলতে সিপাহীদের যে প্রধান, সে ভাবল, জয়দেবকে তো কোনোদিন কাউকে কিছু দেবার জন্য বলেন না, আজ কেন তবে একথা বললেন, ব্যাপার কি? সে তখন এক সাধুকে জিজ্ঞাসা করল, সাধুজি, বলুন তো, আপনারা কি কোনোদিন জয়দেবের কোনো উপকার করেছিলেন? জয়দেবের সঙ্গে আপনাদের কিসের সম্পর্ক? আর আমরা তাঁর স্বভাবের ব্যতিক্রম দেখলাম। বহু বছর ধরে দেখছি জয়দেব কাউকে বলেন না যে একে কিছু দাও, কিন্তু আপনাদের জন্যে আজ তিনি রাজার কাছে সুপারিশ করলেন। একথা শুনে ওই 4 জন ছদ্মবেশী সাধু পরস্পর মুখ চাওয়াচাইবি করতে লাগলো। একজন বলল, উনি একদিন মরতে বসেছিলেন, আমরা সেদিন ওকে বাঁচাই। ওর হাত দুটো কাটা গিয়েছিল, নয়তো ওর গলা কাটা যেত। সেই উপকারের বিনিময় আজ হলো। তাদের এত বড় মিথ্যা কথা মা ধরণী সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে মাটি 2 ফাঁক হয়ে গেল, আর ওই 4 জন সেই ফাটলের মধ্যে তলিয়ে গেল। সিপাহীরা দেখে অবাক হয়ে গেল আর মুশকিলে পড়ল। এখন এত মালপত্র কোথায় নিয়ে যাবে? সাধুরা তো মাটির তলায় চলে গেল। সিপাহীরা তখন ওখান থেকে সোজা রাজবাড়িতে ফিরে গেল। ফিরে গিয়ে যা যা ঘটেছিল সব বৃত্তান্ত রাজাকে বলল। আর তাই শুনে জয়দেব কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে কাটা হাত দিয়েই চোখের জল মুছতে গেলেন। তিনি অবাক হয়ে দেখলেন তার হাত আগের মতোই গোটা হয়ে গেছে। রাজাও দেখে শুনে খুব আশ্চর্য হলেন, হাত কোথা থেকে এলো? আবার বন্ধু সাধুদের মৃত্যুতে শোকে জয়দেব চোখের জল ফেলেছেন। তিনি জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আমাদের তো আপনি শিক্ষা দেন, শোক করো না, চিন্তা করো না, আর এখন নিজের বন্ধুদের মৃত্যুতে আপনি কেনই বা শোক করছেন? তখন জয়দেব বললেন, এই যে 4 জন লোককে দেখলেন, এরাই আমার ধনরত্ন সব লুট করে আমার হাত কেটে নিয়েছিল। রাজা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, সে কি কথা মহারাজ? আপনি যে এদের বিশেষ বন্ধু বলে পরিচয় দিলেন। জয়দেব বললেন, দেখুন মহারাজ, আমি যে হাতে আপনার দেওয়া ধনরত্ন দান গ্রহণ করেছি, সে পাপ হাত কেটে নেওয়াই উচিত। ডাকাতরা এই কাজটা করে দিয়েছে, আর ধনগুলিও লুট করে নিয়েছে। অতএব ওরা আমার পরম উপকার করেছে, কেননা আমার সব পাপ নাশ হয়ে গেছে। সেজন্য ওরা তো আমার পরম বন্ধুই বটে। আর আমি কাঁদছি এই জন্য যে আমাকে লোকের সন্ত মহাত্মা বলে, মহাপুরুষ বলে, অথচ সেই আমার জন্য এতগুলো লোকের প্রাণ নাশ হলো। তাই আমি কেঁদে কেঁদে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে, হে প্রভু, লোকে আমাকে ভুল করে মহাত্মা বলে ভাবে। আমার জন্য আজ এতগুলো লোক প্রাণ হারালো। আমি মহাপাতকি দুরাত্মা, আমার অপরাধ ক্ষমা করো মহারাজ। এখন আমি প্রার্থনা ছাড়া আর কি করতে পারি? রাজা আশ্চর্য হয়ে বললেন, গুরুদেব, আপনি যদি পাতক হবেন, তাহলে আপনার কাটা হাত ফিরে পেলেন কি করে? কি করে এ সম্ভব হলো? জয়দেব বললেন, পরমেশ্বর তার ভক্তের অপরাধ, পাপ, অসদ্গুণ নিজ গুণে মার্জনা করেন, তাই তার কৃপায় হাত ফিরে পেয়েছে। রাজা বললেন, মহারাজ, ওরা আপনার এত ক্ষতি করলো, অথচ আপনি ওদের এত ধনরত্ন পাইয়ে দিলেন কেন? জয়দেব বললেন, দেখুন মহারাজ, ওদের ধনের প্রতি লোভ ছিল প্রচুর, আর এই ধন লোভে ওরা আরও কত লোকের না জানি হাত কাটবে। এই চিন্তা করে আমি আপনার কাছে প্রার্থনা জানালাম,
যাতে ওদের প্রভূত ধনরত্ন দেওয়া হয়, তাহলে ওই বেচারাদের আর কোনো নির্দোষ মানুষকে হত্যা করতে হবে না।